তাফসীরে কালাম লিখেছি পয়গম্বর মুসা এবার পানি আনার জন্য রওনা হয়েছেন। পানি আনতে যখন গিয়েছেন তিনি ওই কুয়া থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে পয়গম্বর মুসা আসলেন এই লোকটাকে পানি পান করাবেন। কিন্তু বড়ই আশ্চর্যের বিষয় পয়গম্বর মুসা বলেন এসে দেখি এই লোকটা আর দুনিয়াতে নাই, কে যেন এই লোকটাকে হত্যা করে ফেলেছে। এমন ভাবে হত্যা করেছি লোকটার দেহটা দুই টুকরা করে ফেলেছে, মাথা একদিকে পা আরেকদিকে। হযরত মুসা আলাইহিস সালাম খুব বেশি রাগান্বিত হইলেন, কারণ এমনিতেই তো তিনি গরব নবী। তাফসীর কালাম লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা হিসেবে পয়গম্বর মুসাকে একটা লাঠি দিয়েছিলেন, এটা তার সঙ্গে থাকতো। পয়গম্বর মুসা সঙ্গে সঙ্গে ওই লাঠিটা হাত দিয়ে উঠাইছেন, লাঠি হাতে উঠায়া ঘুরায়া রাগান্বিত হইয়া পয়গম্বর মুসা আওয়াজ দিয়া কই, কে রে এই লোকটাকে কে হত্যা করেছো? আসো, সাহস থাকলে আমার সঙ্গে মোকাবেলা করবি। সামনে ছিল একটা জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে একটা বাঘ, আল্লাহ ওই বাঘকে দিয়ে তাকে হত্যা করাইছে। ওই বাঘটা আওয়াজ দিয়া কয়, আল্লাহ আপনার তো ক্ষমতা আছে, আপনি কি পারেন না আমার জবানটা খুলে দিতে? আল্লাহ গো, আপনি যদি আমার জবানটা খুলে দেন আমি পয়গম্বর মুসার সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহ আপনি আমার একটু জবানটা খুলে দেন না, আমি একটু কথা কই। সুবহানাল্লাহ, একটু জোরে কন। আল্লাহ কয় যা, জবান খুলে দিলাম। সুবহানাল্লাহ কন। আল্লাহর ক্ষমতা আছে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বাঘের জবান খুলে দিয়েছি। ভাব যেই মুহূর্তে জবান খুলে দিছে, বাঘ এবার পয়গম্বর মুসার সঙ্গে কথা বলে, ও পয়গম্বর মুসা শুনে নিন, আমি ওই লোকটাকে হত্যা করেছি। মুসা আলাইহিস সালাম কয়, তোর সাহস কত? আজকে তোর একদিন না আমার একদিন। লোকটা ডেকে বলে, পয়গম্বর মুসা আমি আমার ইচ্ছায় হত্যা করি নাই, এই জগৎ বড় জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী আকামুল হাকিমিন মহান আল্লাহ অর্ডার করেছে, তাই আমি লোকটাকে হত্যা করছি। মুসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি, আগে রাগ করে লাঠি উঠাইছিলেন। তো আল্লাহর নাম শুনছে, হযরত মুসা আলাইহিস সালামের হাত থেকে লাঠি তত্তর করে মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে পড়ে গেছে, কেঁপে কেঁপে লাঠিটা পড়ে গেছে। আরে আজীব কারবার, এত বড় আল্লাহওয়ালা লোক, যেই লোকটা 400 বছর বল্লায় কামড়ায়, যতবার কামড়ায় ততবার আল্লাহর প্রশংসা করে। আল্লাহর কি লীলা খেলা! আল্লাহ এই লোকটাকে কেন এই বাঘকে ঘোষণা দিল তারে হত্যা করবার লাগা? এমনি মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছে, আল্লাহ তোমার লীলা খেলা বড় কঠিন। আল্লাহ গো, এই লোকটাকে কেন তুমি বাঘটাকে অর্ডার করলা তাকে যেন হত্যা করে? আল্লাহ দেখে বলে, মুসা আমি আল্লাহ 400 বছর পর্যন্ত এই লোকটাকে বাঁচায় রাখছি, হায়াত কে দিছে? এই মহিলারা শুনে লাইতো না, মনে হয় মহিলারা শুনে নেবে এলাকা, এই জন্য আপনারা কইতে রাজি না। আপনার আবার হায়াত কে দিয়েছে? এটা নিয়ামত কিনা? নিয়ামত। এখন যদি বলা হয় যে আজরাইল সামনে খাড়া, গেলেই ধরবে, তবে কিয়ামত পর্যন্ত এইখানেই থাকে। যদি খালি কোয়া হয় যে আজরাইল রাস্তার পয়েন্টে খাড়া আছে, গেলেই ধরবো, কইবা আমি এখানে সামের যাবো না। কবে হুজুর সারা জীবন বাস করে, ইচ্ছা বিলে সিংহে ফু দেওয়া পর্যন্ত বাস করে। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহু আকবার। এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে মুসা তুমি বলতেছো লোকটা 400 বছর পর্যন্ত বল্লায় কামড়ায় আর আমার শুকরিয়া করে। মুসা তুমি বলো তো দেখি তাকে কে বাঁচিয়ে রাখছে? মুসা আলাইহিস সালাম তখন বলেন, আপনিই বাঁচিয়ে রাখছেন। হ্যাঁ মুসা, এই 400 বছর পর্যন্ত লোকটাকে আমি বাঁচিয়ে রাখলাম। এত অসুস্থতার ভিতরে
আমি আল্লাহ তাকে প্রাণ বাঁচিয়ে দিলাম। 400 বছর পর্যন্ত তার খাবারের ব্যবস্থা আমি করলাম। মুসা, আমি যদি তাকে না বাঁচাইতাম সে বাঁচতে পারত না। এত মুসিবতের ভিতরে আমি যদি তাকে প্রশংসা করার যোগ্যতা না দিতাম সে কিন্তু প্রশংসা করতে পারত না। আরে মুসা শোনো, তুমি অবস্থা দেখে লোকটাকে জিজ্ঞাসা করেছিলাম মনে আছে? তোমার মনে কি চায়? লোকটা বলেছিল আমার মনে দুইটা জিনিস চায়, একটা হলো জামানার নবী মুসাকে দেখতে মন চায়। আরে মুসা এতদিন প্রশংসা করেছিল আমি খুশি হয়েছিলাম, কিন্তু যখন বলেছে জামানার নবী মুসাকে দেখতে চায় আমি বড় কষ্ট পেয়েছি। সে কি বলতে পারতো না আল্লাহ আমাকে এরকম ধৈর্য ধারণের তৌফিক দিয়েছে, হায়াত দিয়েছে, আমি নিয়ামতের শুকরিয়া করতে পেরেছি, এজন্য সে কি বলতে পারলো না আমি ওই আল্লাহকে দেখতে চাই? ওরে মুসা, আমি না নিজের হাত দিয়ে আমার বান্দাকে বানিয়েছিলাম, আমি না তাকে হায়াত দিয়েছিলাম। আমি যদি না বানাইতাম সে আশরাফুল মাখলুকাত হতে পারতো না, এমন বুজুর্গ হতে পারতো না, এই কঠিন মুসিবতে পড়ে আমার প্রশংসা করতে পারতো না। ওরে মুসা, আমি তো কষ্ট পেয়েছি কারণ আমি না নিজের হাত দিয়ে বানাইছি। আমার বাইরে দুনিয়ার সিস্টেমটা কি? আপনি যদি বিয়া করেন, নতুন বউ নিয়ে আসেন, নববধূ, চেহারা বড় চমৎকার সুদর্শন চেহারা, এমন মেয়ে নিয়ে আসছেন, 5 লাখ টাকা মোহর দিয়েছেন, লিপস্টিক, টুথবালিশ, আলতা বালিশ, খেতা বালিশ, আরো কত কি দিয়ে মেয়ে নিয়ে আসছেন, কিন্তু বিয়া করে বলেছেন এই বউ আপনারা আই লাভ ইউ কয় না, পাশের বাড়ির বেড়ারে দেখলে কয় তোমারে আমার খুব ভালো লাগে। ঠিক আরো আসতে কই যুবক আসো তো কিছু নাকি মুরব্বীদেরকে বলতেছি, ওলাবান আসোস নি, আওয়াজ দিও, একটু কথা কয়েন, ঠিক কি না? আপনি এরে একটু কিছু দিলেন, 5 লাখ টাকা মোহর দিয়া, ঠোঁট বালিশ, লিপস্টিক, আলতা, স্নো, আরো খেতা বালিশ, আর কত কিছু দেন, তার পিছনে আপনার কত মেহনত, নিজে পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পয়সা পাঠান। কিন্তু এই মেয়ে যদি পাশের বাড়ির আরেক পোলারে দেখলে তোমার দেখলে আমার খুব মায়া লাগে, তোমার চেহারাটা খুব সুন্দর, তোমারে আমার খুব পছন্দ হয়, তখন জুতে দিয়ে বেরিয়ে করবে না, ঠ্যাঙ্গের ঝাড়ালো ছড়ালো, কথা কন না কেন? ঠিক আল্লাহ কয় মুসা সব দিলাম আমি, হায়াত দিলাম আমি, ধৈর্য ধারণ করার তৌফিক দিলাম আমি, সব কিছু দিলাম আমি, বাঁচায় রাখলাম আমি। হ্যাঁ কয় তার বুঝি 2টা আশা, প্রথম আশা জমানার নবী মুসাকে দেখতে চায়, আমার নাশুকুর হয়ে গেছে, আমার অকৃতজ্ঞ হয়ে গেছে, এটা আমি পছন্দ করি নাই, আমি আল্লাহ কুদরতি জড়িয়ায় কষ্ট পেয়েছি, তাই ওই বাঘটাকে ঘোষণা দিছি জঙ্গলের, এতদিন আমি তাকে বাঁচায় রাখছি, এখন আমার প্রশংসা করলো না, আমি তাকে এত কষ্ট করে বাঁচাইলাম, 400 বছর বিপদের মধ্যে আমি তার খাবারের ব্যবস্থা করলাম, 400 বছর বল্লায় কামড়ায়, এরপরে আমি তাকে দুনিয়া থেকে নিয়ে আসি নাই, এখন বুঝি আমাকে দেখতে চায় না, তাহলে আর তার এই পৃথিবীতে 1 সেকেন্ডও তার অনুমতি নাই। যাও আসো, এজন্য ওই বাঘ তারে হত্যা করছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আপনি যেটা করেন এটাই ভালো, কথা কোন না কেন? ঠিক কেন? তাইলে সুখে থেকে তো সবাই প্রশংসা করতে পারে, বাড়িতে বসে তো সবাই আলহামদুলিল্লাহ, এখানে আইসা কয়জন আলহামদুলিল্লাহ, এটা হলো বোঝার বিষয়। মনে রাখবেন এই মাহফিলগুলি আপনাদের এলাকার জন্য নিয়ামত, একটা সময় আসবে যেভাবে রামবামেরা উঠে পড়ে লেগে গেছে, হয়তো এই মাহফিলগুলি তার কথা বলার সুযোগ থাকবে না। কারণ কি এই মাহফিলগুলি এখন দেখা যাইতেছে যে আমাদের দেশে যে করোনা আইতেছে, এই করোনা গুলি এখন খুব দিনদার হইছে, এটা আবার সব জায়গার জানা, ঠিক দূর কথা কয় না কেমন, এই করোনা সব জায়গা জানা তো, এদিক হাসার সময় হাসছেন, কাটার সময় খাইছেন, এখন একটু হাসেন, মাথা যদি ঠিক থাকে, ব্রেন ঠিক থাকে, তাহলে একটু হাসার সময় হাসবেন। আপনারা কি বলেন? এই কোরআনের মাহফিল যেখানে হবে, এখানে কি আল্লাহর কোনো গজব আসতে পারে, কোনো মহামারী আসতে পারে? এটা মুমিন মুসলমান অন্তর থেকে বিশ্বাস করে।
বাংলাদেশে মাহফিল হয়েছে কোথাও, ওইখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, আপনারা একটা প্রমাণ দেখান, একটা প্রমাণ দেখান। আসল কথা এটা না, আসল কথা হলো উলামায়ে কেরাম আসলেই হক কথা বইলা ফেলায়, এজন্যই ওরা চায় কোরআনের মাহফিল যেন বন্ধ হয়। কিন্তু এই স্বপ্ন শোনার বাংলাদেশে বাস্তবায়ন হবে না। বাংলাদেশের যুবকরা যেইভাবে চাতক পাখির নেই, পঙ্গপালের নেই, কোরআনের মাহফিল ছুটে আসতেছে, এতেই বোঝা যাচ্ছে আগামী দিনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, উলামায়ে কেরামের বাংলাদেশ। এই দেশে যতদিন পর্যন্ত মুসলমান থাকবে, আল্লাহর কসম, ততদিন পর্যন্ত কোরআনের আওয়াজ থাকবে। কথা বলে ঠিক, কোরআনের আওয়াজ বন্ধ করার দুঃসাহস এই পৃথিবীর কাহারও নাই। কারণ এই কোরআনের লাইট জ্বালাইছে কে? আল্লাহ। আপনাদের এই কারেন্টের লাইটগুলি কি বলেন এগুলা? বাল্ব, এলইডি নাকি? এলইডি বাল্ব না? বলুন তো দেখি, কেউ যদি এই বাল্বের কাছে গিয়ে সারা রাত ফু দেয়, ফু দিয়া তার ঠুট ফুলে যাবে, জিব্বা ফুলে যাবে, ব্রেইনে গিয়ে আঘাত হবে, মাগার এই লাইট বন্ধ হবে না। কারণ এটার সাথে একটা সুইচের সম্পর্ক আছে, সেখানে অন করতে হবে, অন করলে চালু, অফ করলে বন্ধ। এই কোরআনের আলো জ্বালাইছেন কে? আল্লাহ। এটা লৌহে মাহফুজে সংরক্ষিত, এটার সুইচ আরশে আজিমে আল্লাহর কুদরতে হাতে। तमाम पृथिवीर सकल बेईमानेरा मिले यदि कुरानेर आवाज बंद करते चाय, आल्लाहर कसम कुरानेर आवाज बंद होबे ना। যাই হোক, আমি আর সামনে দিকে যেতে চাই না, আসুন মূল কথায় ফিরে যাই। তাইলে এই মাহফিল, কোরআনের এই মঞ্চ, কোরআনের এই বাগান, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এজন্য দিল থেকে আবারও সকলে মিলে অন্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। বাস, এখন একটা পরিবেশ হয়েছে, কি কোন আপনারা একটা পরিবেশ হয়েছে না? মোটামুটি একটা মাঠ হয়েছে, এখন চাষ করন যাইব। আর বেশি সময় না, আমি একটু অল্প সময় ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে, কারণ বেশি কথা বলতে পারবো না, জায়গাটা আমার লাগে অনেক দূর। আগে যদিও সিলেট ছিলাম, এখন ঢাকা থাকি, ঢাকা বাসা, ঢাকা মাদ্রাসা, ঢাকা মসজিদ, ঢাকা সব, এখন এই এলাকার লেগে মুসাফির। কথা বুঝেন নাই? আর গড়ির কাটায় কাটায় রাত 12টা বেজে গেছে, ঢাকা যেতে হবে, আবার কালকে মাহফিল করতে হবে। এই জন্য এরপরে আবার সামনে বিপদ আছে। কালকের পরের দিন একটা জাতীয় তাফসীর আছে, বাংলাদেশের সর্ববৃহৎ 5টা তাফসীর একটা তাফসীর, যেখানে লক্ষ লক্ষ লোক হয় গাজীপুর শহরে। এখানে আমার 2.5 থেকে 3 ঘন্টা কথা বলতে হয়, এটাও সামনে আছে এই সাকরাতের আযাব, বুঝেন না? এইজন্য শরীরের অবস্থা খুব ভালো না, বিদায় খুব লম্বা চড়া না, একেবারে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কর্তৃপক্ষ আমাকে বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আপনাদেরকে কিছু কথা শোনাতে। আসলে পুরো কোরআনটাই আমার রাসূলের জীবনী। সুবহানাল্লাহ। পুরা কোরআনটাই আমার রাসূলের কি জীবনী। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আম্মা জান রাসূলের আদর্শ কি, এই ব্যাপারে আমাদেরকে আপনি কিছু বলেন। আম্মা জান আয়েশা তখন বলেছিলেন, তুমি কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুল কোরআন, পুরা কোরআনটাই আমার নবীজির জীবনী, আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। কোরআনটাই আমার নবীর আদর্শ। এই যুবক, তোদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। যেহেতু যুবকদের মাহফিল, কিরে যুবক, তুই কি মনে করেছিস এই যৌবন কাল কি বেশি দিন থাকবে? থাকবে না। কত লোক বুড়া হয়ে গেল, কত লোক আমার চোখে দেখা 5 বছর আগে দাড়ি কালা, 5 বছর পরে সাউনি জানা, এই চেহারা থাকে না, এই দেহ থাকে না, এই শরীর থাকে না, এই নওজওয়ানি থাকে না, এই যৌবন কাল থাকে না। যুবক রে, এখনই সময় ঠিক হওয়ার সময়, এখনই ঠিক হওয়ার সময়। আমি তো বিশ্বাস করি একটা যুব সমাজ যদি ঠিক হয়, পুরা জাতি ঠিক হবে। কথা কোন ঠিক কিনা? যুবকদেরকে নেতৃত্বের হাল ধরতে হবে, এগিয়ে আসতে হবে কোরআনের পথে, যুবকেরা আসতে হবে নবীজির আদর্শের পথে। এই পৃথিবী যদি শান্তিময় সমাজ গঠন করতে হয়, নবীর আদর্শ গ্রহণ করে যুবকদেরকে সামনের দিকে আগাতে হবে। আমার প্রাণের ভাইরা, তাহলে পুরা কোরআনই নবীজির আদর্শ, পুরা কোরআনটাই আমার নবীজির সিরাত। কথা কন না কেন? ঠিক কিনা? আমি আপনাদের সামনে এইভাবে তো গোছানো ভাবে কথা বলতে যেত না,
একটু ধারাবাহিকভাবে তাফসীর দুই সিস্টেমে হয়, একটা হলো সূরা ভিত্তিক আর একটা হলো বিষয় ভিত্তিক। বিষয় ভিত্তিক হইলে কোনো একটা বিষয় দিলে ওই বিষয়ের উপরে অনেক কথা থাকলে সব কথা বলা যায়, আর আয়াত থাকলে নির্ধারিত আয়াতের ভিতরে আল্লাহ পাক যে বিষয়ে আলোচনা করেছেন ওইটার উপর আলোচনা করতে হয়। তো যেহেতু আমার নির্দিষ্ট কোনো আয়াত নাই, আসেনি, খালি কইছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা আদর্শ। এজন্য আমি আমার ইচ্ছা মতে আপনাদের সামনে সূরা কলম থেকে তেলাওয়াত করছি। এই সূরাটা কোরআন শরীফের 29 নাম্বার পারার 2 নাম্বার সূরা। সূরার নাম কি? সূরাতুল কলম। কলম কোরআন শরীফের প্রত্যেকটা সূরার নামকরণের একটা কারণ আছে। এই সূরাতে আল্লাহ পাক তিনটা জিনিসের কসম করেছেন, এর মধ্যে একটা হচ্ছে ওয়াল কলম। আসেনি? একটু কথা কয়। আছে ওয়াল কলম শব্দটা আছে। যেহেতু এই সূরার প্রথম আয়াতে তিন জিনিসের কসম করছেন, কলম নামক একটা শব্দ আছে, আল্লাহ পাক সেটাকে কেন্দ্র করেই সূরার নাম দিয়েছেন সূরাতুল কলম। কলম নামক সূরা। কলম অনেক দামি জিনিস, আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন কলম বলে। এটা দুনিয়ার সাধারণ কোনো কলম না। হাদিসে আসছে যে কলম আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। একটু জোরে কান। قال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله القلم। হাদিসে আসছে যে আল্লাহ পাক সর্বপ্রথম গোটা পৃথিবী যখন সৃষ্টি করেন নাই, এই পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, মানুষ, মাখলুকাত কোন কিছু যখন সৃষ্টি করেন নাই, তখন আল্লাহ কলম সৃষ্টি করেছেন। কলম, যে কলম আল্লাহ বানাইছে, বানানোর পরে এই কলম এখন আল্লাহর সঙ্গে কথা বলে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আপনারা এই সুবহানাল্লাহ নামাজে বোঝা যায় আপনার এলাকার যে দোকানে কলম আছে না, এটি প্রত্যেক দিনই মনে খালি কথাই কথাই। এই জন্য আপনারা কোনো স্যাদ বেত নাই। আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে, কলম তখন আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ আপনি যে আমার সৃষ্টি করছেন আমি কি করব? আল্লাহ কয় তুমি লিখবা। তখন কলম বলে কি লিখবো? আল্লাহ কয় তুমি গোটা পৃথিবীতে আমি যা বানাবো, যা সৃষ্টি করব, প্রত্যেকটা জিনিসের ভাগ্য তুমি লিখবে। এটা হলো সেই কলম, যেই কলমের কসম আল্লাহ সূরার মধ্যে করছে। সূরার নাম দিয়েছেন সূরাতুল কলম। সংক্ষেপে বুঝতে পারছেন? এই সূরা থেকে আপনাদের সামনে আয়াত পড়েছি মাত্র 3টা। কয়টা আয়াত? 3টা আয়াত। সবগুলি আয়াতের তরজমা করলে 1 ঘন্টা লাগবে। এজন্য আয়াতই বলছি মাত্র 3টা। তাফসীর বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপটটা কি, পটভূমিটা কি, নাজিল করার কারণটা কি, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। এটাকে মুফাসসিরদের ভাষায় বলা হয় শানে নুজুল অথবা সাবাবে নুজুল। আমার ভাইরা, আল্লাহর হাবিবকে এই পৃথিবীতে 63 বছরের হায়াতে মুবারাকা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ কইতেন। কত বছর? 63 বছর। এই 63 বছরের পুরা জিন্দেগিটাকে ঐতিহাসিক গণের ভাষায় বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিষয় দিয়েছে কিন্তু নবীজির জীবনী। আর নবীর জীবনী বলতে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আপনি যদি একজন মানুষের জীবনী আলোচনা করেন, একজন কবি বা সাহিত্যিক, একজন কলামিস্ট অথবা একজন বৈজ্ঞানিক অথবা একজন বিশেষজ্ঞ অথবা একজন শিক্ষক, যে কোনো ব্যক্তির জীবনী যদি আপনি আলোচনা করেন, জীবনী আলোচনা করতে হলে তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করতে হয়। তাহলে আল্লাহর হাবিব বিশ্বনবীজির পুরা জিন্দেগিটাকে কি বলা হয়? সিরাতুন নবী। রাসূলের পুরা জিন্দেগি কত বছর? একটু বলেন না কত বছর? আলহামদুলিল্লাহ কইবে না, সব হইবে। এটা দুনিয়ার কোন নেতা ফেতা না, এমন নেতা যে নেতার প্রশংসা করি নির্বাচনের সময় দেখবেন 1 কাপ চা খায় নির্বাচনে জালু ভাই মাথা আছে ঠ্যাং নাই। কথা কোন না কথা ঠিক। লোকেরা কি হয়েছে? জালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া নাই, করতো, গাঞ্জা খায় 5 ওয়াক্ত।
একবার না খাইতে পারলে 5 বার কাজা আদায় করে। কতক্ষণ না কেন আমরা দেশে কিছু মহিলা আছে না, স্টার জলসা একবার না দেখলে এটা 5 বার দেখবো। আর নামাজ সবই কাজা রাখলে সবে বেড়াতে লেগে রাখতে কতক্ষণ না কি আমরা এই এলাকা আমার এলাকা ঘুমা ঘুমা এলাকা তো আছে, স্টাবলাসি এলাকা তো আইছে। ইমাম সাহেব আপনি কেন জানেন? উনি জানারই, উনি তো বিভিন্ন জায়গা যা, কত দাওয়াত খাওয়ান লাগে, কত সিবাগুলি বাইরেগুলি ভিতরগুলি সবগুলি হাঁটুন কথা কন না কেন ঠিক কেন? আমরা দেশ মৌলবীরা তো কিছু লোক মনে করে এটা ঘরের বউ থেকে আরো খারাপ। ঘরের বউর দাম আছে, মৌলবীর দাম কথা কন না কেন? সারা বছর দাওয়াত না দিলে সবে বেড়াতে 40 ঘর থেকে দাওয়াত দিতে, যদি কোনো ঘরে মিস হয় 7ত্রিশ 12টা বাজে কথা কন না কেন? আর যত জিদ আছে, যত জাল আছে, আমরা দেশে কিছু আমরা এলাকাতে নাই, আমি ঢাকার কথা বলছি, যত জিদ আছে, যত জাল আছে সব দেখবেন বুড়ো হয়ে গেলে ঘরে এটি খাড়াই তারা, কারণ বুড়ো হয়ে গেছে বউ কথা বলে না। মসজিদে কথা কন না কেন ঠিক মানে মসজিদে গিয়া জাল যা আছে সব ইমাম সাহেবের উপরে কথা কন মুয়াজ্জিন সাহেবের উপরে। মুয়াজ্জিন বেটা হলো নতুন যুবক মানুষ, বিয়া করছে, ভাই রে কি বিপদ, যদি খালি মসজিদ তালা মাইরাও যাবো গেছে কাকু আজান দিব 1টার সময় 12টার সময় বই দেখতে পারে না কথা কন না কেন ঠিক। এগুলো আমাদের সমাজের বাস্তবতা, আপনি কইলেও ঠিক না কইলেও ঠিক। তবে আলহামদুলিল্লাহ সুসংবাদ হলো এখনকার হুজুররা ওই যুগের হুজুরদের মতো নয়। আমি কিন্তু ছোট করতেছি না, আগের যুগের হুজুররা অনেক ভালো ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, সহজ ছিলেন, কিন্তু আপনারা জিলাপির মতো সহজ, জিলাপির মতো সোজা, এখনকার হুজুররাও জিলাপির মতো সোজা।